সকালবেলায় ঝাড়ু দেওয়ার পূর্বে যে মহিলা ৩টি আমল করবে, ৩টি কাজ করবে, আল্লাহ তাআলা তার ঘরের ভিতরে বরকত দান করবেন। আল্লাহ তাআলা তার সংসারে সুখ শান্তি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। ওই ব্যক্তির স্বামী ভালো হবে, ওই মহিলার সন্তানগুলো ভদ্র হবে, আদর্শবান সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় ভাই এবং বোনেরা, ৩টি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এই ৩টি আমলের কথা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। এই ৩টি আমল যে নারী করবে সে নারী কোনোদিন দুঃখ পাবে না, কষ্টও পাবে না। আল্লাহ তাআলা তাকে সারা জীবন সুখ শান্তি দ্বারা পরিপূর্ণ ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। এই ৩টি আমলের ১ নাম্বার আমল হলো ফজরের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে কয়েকটা জিনিস প্রিয়। এর ভিতরে একটা হলো নারী, ২ নম্বর হলো সুগন্ধি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন। তিনি সুগন্ধি ব্যবহার করে যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মানুষ বুঝতো যে এখান দিয়ে নবীজি হেঁটে গিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি যে ঘরে প্রবেশ করতেন, ওই ঘরটা সুগন্ধিতে মোহিত হয়ে যেত, ভরপুর হয়ে যেত। নবীজি যদি কারোর সাথে মুসাফা করতেন তাহলে ওই ব্যক্তির সুগন্ধে ভরপুর হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সুগন্ধি ব্যবহার করেছেন প্রিয় ভাই এবং বোনেরা। তো মহিলারা সুগন্ধি ব্যবহার করবে ঘরের ভিতরে, বাইরে বের হওয়ার সময় মহিলারা সুগন্ধি ব্যবহার করবে, নয়াকারে না। নবীজি বলছেন, যে মহিলা সুগন্ধি ব্যবহার করে বাইরে যাবে ওই মহিলার আমলনামায় জেনার গুনাহ লেখা হবে। ওই মহিলা যতক্ষণ পর্যন্ত গোসল না করবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ হবে নয়াকারে না। তাই বুঝতে পেরেছেন, মহিলারা বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করা নিষেধ, গুনাহের কাজ, কিছুতেই সুগন্ধি ব্যবহার করা যাবে না। কারণ হলো মহিলারা এমনি সুন্দর, এরপরে যদি সুগন্ধি ব্যবহার করে এটা পরপুরুষের নাকের ভিতরে গেলে সে এই মহিলার প্রতি আরও বেশি আকৃষ্ট হবে এবং এই মহিলাকে নিয়ে অনেক খারাপ কল্পনা করবে, মনে মনে কল্পনা করবে। তাহলে আপনি তাকে মনে মনে খারাপ কল্পনা করার জন্য ব্যবস্থা করে দিলেন, এজন্য আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। তো মহিলারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন এবং নারীদেরকে তিনি ভালোবাসতেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যত সম্পদ আছে এর ভিতরে শ্রেষ্ঠ ব্যবহারের সম্পদ হলো একজন নেককার স্ত্রী। নেককার স্ত্রীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ সম্পদ বলে উল্লেখ করেছেন। এখন নেককার স্ত্রী কারা? নেককার স্ত্রী হলো যার ভিতরে 4টা গুণ আছে, নবী তাকে নেককার স্ত্রী বলেছেন। এবং নেককার স্ত্রীকে নবীজি বলছেন সে জান্নাতের যে দরজা দিয়ে চায় প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তো নেককার স্ত্রীর 1 নম্বর গুণ হলো সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে, লজ্জাস্থানে হেফাজত করবে, নিজের দেহকে হেফাজত করবে এবং স্বামীর সেবা করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর অনুসরণ করে চলবে। এই 4টা গুণ যে নারীর মধ্যে থাকবে, নবীজি বলছেন এই নারী জান্নাতের যে দরজা দিয়েই যাবে সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নারীরা ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়ার পূর্বে সর্বপ্রথম যে কাজটি করবে সেটা হলো ফজরের নামাজ আদায় করবে। প্রিয় ভাই এবং বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলা যে পুরুষ ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত্র নফল নামাজ আদায় করার সমান সওয়াব দান করবেন। পুরুষেরা যদি জামাতের সাথে নামাজ আদায় করে ফজর নামাজ, তাহলে অর্ধেক রাত্র ইবাদতের সমান সওয়াব পেয়ে যায়। আর মহিলারা যদি ঘরের কোণে, একদম ঘরের কোণায় গিয়ে ফজরের নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা মহিলার আমলনামায়ও জামাতের সাথে নামাজ আদায় করার সমান সওয়াব দান করবেন। পুরুষেরা ঘরে একা একা নামাজ পড়লে 1 গুণ সওয়াব হয়,
আর পুরুষেরা যদি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে 27 গুণ বেশি সওয়াব হয়। মহিলাদের যেহেতু জামাত নেই, মহিলার একা একা নামাজ পড়ে, তাহলে মহিলাদের কি সওয়াব কম হয়ে যাবে নি? এর জবাব হলো না, মহিলার সওয়াব কম হবে না। একটা প্রমাণ আপনাদের সামনে আমি দেই। একজন মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আপনার পিছনে আপনার মসজিদে এসে নামাজ আদায় করি। নবীজি তখন বললেন, ও মহিলা, আমি জানি তোমার এই হালাত, তোমার এই অবস্থা, তোমার এই আগ্রহের কথা, তবে শুনে নাও, শুনে নাও, আমার পিছনে নামাজ পড়াচ্ছে, আমার মসজিদে নামাজ পড়াচ্ছে। তুমি যদি তোমার বাড়ির উঠানে নামাজ পড়ো তাহলে সেটা তোমার জন্য বেশি উত্তম হবে, এবং তোমার বাড়ির উঠান থেকে যদি ঘরে বারান্দায় নামাজ পড়ো তাহলে সেটা বেশি উত্তম হবে। ঘরের বারান্দায় নামাজ পড়ার থেকে যদি ঘরের ভিতরে নামাজ পড়ো তাহলে বেশি উত্তম হবে। ঘরের ভিতর থেকে যদি ঘরের একদম কোনায় গিয়ে নামাজ আদায় করো তাহলে সেটা তোমার জন্য বেশি মঙ্গলজনক হবে। এবার বুঝে নেন, পুরুষেরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলে যে সব হয়, মহিলারা যদি ঘরে কোণে বসে নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন সে মহিলার আমল নামেও মসজিদে গিয়ে নামাজ পড়ার সমান সওয়াব দিয়ে দেন। তাহলে মহিলারা ফজর নামাজ আদায় করবে ঘরে কোণায় গিয়ে। ঘরে কোনো যদি ব্যবস্থা না থাকে ব্যবস্থা করবে, আর যদি ব্যবস্থা না থাকে তাহলে যেখানে পড়া যায় সেখানে পড়বে। মহিলার 1 নাম্বার ফজর নামাজ আদায় করবে। আর এক হাদিসের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ফজর নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাদের নিরাপত্তা দান করেন। তাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দান করেন, সারাদিন সকল কাজকর্ম করার সময় তাদের দুর্ঘটনা হবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো নারীরা ফজর নামাজ আদায় করবে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, ফজরের সময় 2 রাকাত সুন্নাত নামাজ রয়েছে। নবীজি বলছেন, কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, দুনিয়ার ভিতরে যা কিছু আছে, আসমানের ভিতরে, জমিনের ভিতরে যা কিছু আছে, সব যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, যে সব পাওয়া যাবে ফজরে 2 রাকাত সুন্নাত পড়লে তার থেকেও বেশি সব পাওয়া যাবে। আল্লাহু আকবার। এই জন্য একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়ককে প্রশ্ন করেছে, ধনী কিভাবে হব, টাকা পয়সার মালিক কিভাবে হব? তখন তিনি জবাব দেয়া বলছেন, ইলন মাস্ক কয় টাকা পয়সার মালিক, মার্ক জুকারবার্গ কয় টাকার মালিক। এরপরে আরেকজন ধনী, আমেরিকার ধনী, যত রকমের ধনী আছে কয়েকজন ধনীর নাম সে উল্লেখ করার পরে বলছে তারা কয় টাকার মালিক। তারা যে টাকার মালিক হয়েছে, সারা দুনিয়া কেনার মতো সম্পদ তাদের এখনো হয় নাই। কিন্তু যদি কেউ ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, নবীজি বলছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সম্পদ জমিনের ভিতরে আছে, তেলের খনি, স্বর্ণের খনি, যত রকমের খনি মাটির নিচে আছে, এই সব কিছু এক জায়গায় করলে যে পরিমাণ দাম হয়, 2 রাকাত সুন্নতের দাম তার চাইতেও বেশি। তাহলে কেউ যদি ধনী হতে চায় তাহলে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে। এখন বলবেন, ফজরের সময় ঘুম থেকে ওঠা কষ্টকর। এর জবাব হলো, যদি আপনাকে বলা হয় ফজরের সময় আপনার মাল আসবে ট্রাকে করে, ওই মাল আপনাকে নামাতে হবে, লাখ লাখ টাকার বিজনেস হবে, আপনি ঘুমাবেন না, ঘুম থেকে জাগ্রত হয়ে যাবেন, মোবাইলে অ্যালার্ম দিবেন, আরেকজনকে বলবেন জাগায় দেওয়ার জন্য, কারণ আপনার কাছে সেই ট্রাকের সম্পদের মায়া মমতা রয়েছে। কিন্তু 2 রাকাত সুন্নাতের মায়া মমতা এতটুকু নাই যে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন।
তাহলে 2 রাকাত সুন্নাত যারা আদায় করবে তারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ধনী। আমার বুঝে আসুক আর না আসুক, যারা আখেরাতের কথা বুঝেছে, 2 রাকাত সুন্নাতের কথা বুঝেছে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার কথা বুঝেছে, তাদের কাছে 2 রাকাত সুন্নতের দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতেও বেশি হয়ে যাবে। মহিলারা ফজরের সুন্নাত আদায় করবে, ফজর নামাজ ঘুম থেকে ওঠার পরে আদায় করবে। 1 নম্বর আমল হলো ফজর নামাজ আদায় করা। 2 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করা। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। এই ঘরে সন্তানগুলো নেককার হয়, পরহেজগার হয়। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘর থেকে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ রব্বুল আলামিন দূর করিয়ে দেন। নবীজি বলছেন কোরআন আল্লাহ পাকের কালাম, এই কালাম যে ঘর উচ্চারিত হয় সেখানে আল্লাহ পাকের গজব কখনোই আসতে পারে না। আর এক হাদিসের ভিতরে এসেছে, যারা কোরআন পড়বে কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ তোমার এ বান্দা আমাকে প্রতিদিন সকালবেলায় তেলাওয়াত করেছে, তোমার এ বান্দা আমাকে তেলাওয়াত করেছে, তেলাওয়াত না করে কাজকর্ম করে নাই, ঘর ঝাড়ু দেয় নাই, মুখে এক ঢোক পানিও দেয় নাই, তোমার এ বান্দার সারা জীবনের গুনাহ মাফ করো, তার সারা জীবনের কোরআন তেলাওয়াত নামাজ দোয়া দুরূদ যাবতীয় আমল কবুল করিয়া নাও। আল্লাহর কাছে কোরআন যখন সুপারিশ করবে, নবী আমার জানাই দিছেন আল্লাহ তাআলা কোরআনের সেই সুপারিশ কবুল করবেন, মঞ্জুর করবেন এবং ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহলে মহিলারা 2 নম্বর আমল কোরআন তেলাওয়াত করবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন সকাল বেলায়। নবীজি বলছেন সূরা ইয়াসিন যারা পড়বে তাদের আমলনামা 10 খতম কোরআনের সওয়াব দেওয়া হইবে। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিন যারা একবার পড়বে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামায় 10 খতম কোরআনের সমান সওয়াব দান করবেন। সূরা ইয়াসিন যারা পড়বে আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সকল সগীরা গুনাহগুলো মাফ করবেন। সকাল বেলায় সূরা ইয়াসিন যারা পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 খতম কোরআনের সমান সওয়াব দান করবেন। সূরা ইয়াসিন পড়তে পড়তে আপনার ইশরাক নামাজের সময় হয়ে যাইবে। 2 রাকাত ইশরাক পড়বেন, 4 রাকাত যদি পড়েন তাহলে বেশি ভালো হয়। নবীজি বলছেন যে 2 রাকাত ইশরাক পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি উমরা করার সমান সওয়াব দান করবেন। আর কেউ যদি 4 রাকাত নামাজ আদায় করে তাহলে তার সারা দিনের যাবতীয় কাজকর্ম আল্লাহ তাআলা সুন্দরভাবে আঞ্জাম করে দেওয়ার দায়িত্ব নিজ হাতে নিয়ে নেবেন। আল্লাহু আকবার। সারাদিন আপনার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন, কত চমৎকার কথা। এই জন্য সকালবেলায় সূরা ইয়াসিন আমল 4 রাকাত নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যদি নামাজের মধ্যে ঘাটতি হয় আল্লাহ তাআলা বলবেন, দেখো আমার এই বান্দার নফল নামাজ আছে কিনা। নফল নামাজ থাকলে নফল নামাজ দিয়ে বান্দার ফরজের ঘাটতি পুরা করিয়া দাও।
তখন নফল নামাজ দিয়ে ফরজ নামাজের ঘাটতি পুরা করা হবে। ইশরাক নামাজ, সুন্নাত নামাজ, এই নামাজ কিন্তু আপনার কাজে লাগবে। কিয়ামতের ময়দানে এই সকল নামাজ দিয়ে ফরজ নামাজের ঘাটতি যখন পুরা হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন কিন্তু আমাদেরকে জান্নাত দান করবেন। তো মহিলারা দ্বিতীয় নম্বর আমল করবে, কোরআন তেলাওয়াতের আমল করবে। কোরআন তেলাওয়াতের আমল করবে। এরপরে 4 নম্বর হলো আল্লাহ, 3 নম্বর আমল হলো আল্লাহর কাছে দোয়া করবে, প্রাণ ভরে দোয়া করবে। 3 নম্বর আমল প্রাণ ভরে দোয়া করবে, ওগো আল্লাহ আমার ঘরের মধ্যে শান্তি দাও, আমার স্বামীকে ভালো বানিয়ে দাও, আমার সন্তানগুলো নেককার পরহেজগার বানিয়ে দাও, আমার সন্তানগুলো হাসান মুসলিম মতো বানিয়ে দাও, আমার মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মতো বানাইয়া দাও, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানাইয়া দাও, আমার স্বামীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেককার বানাইয়া দাও। এভাবে স্বামী স্ত্রী যখন আল্লাহর কাছে দোয়া করবে, 3 নম্বর আমল আল্লাহর কাছে যখন দোয়া করবে, আল্লাহ তাআলা সে পরিবারের মধ্যে সুখ শান্তি অবশ্যই অবশ্যই দান করবেন, বিপদ আপদ বালা মুসিবত দূর করিয়া দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়, এত বেশি খুশি হয়, আল্লাহ তাআলা সেই বান্দাকে দান করিয়ে দেয়। আর যখন বান্দা ইবাদত করছে কিন্তু আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি নারাজ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেওয়াতে লজ্জা বোধ করেন। আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা দিতে দেরি হয় না রে ভাই। অনেক সময় দেখা যায় আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। ও ভাই, দোয়া কবুল না হওয়ার কিছু কারণ আছে। 1 নাম্বার কারণ হইল আমাদের খাবার হারাম, পোশাক হারাম, রক্ত হারাম, পানি হারাম, যে ঘরে থাকি সে ঘর হারাম। হারাম সম্পদ খাওয়ার পরে, ভোগ করার পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়া কখনোই কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ব্যক্তির ঘটনা বলছেন, দূর দূরান্ত থেকে সফর করে কাবা ঘরের সামনে হাজির হয়ে গেছে। সফর করতে করতে তার দাড়িতে ধুলা, চুলে ধুলা, পোশাক আশাক ধুলা বেলাতে ভরপুর হয়ে গেছে। পেটে খাবার নাই, পানি নাই। কাবা ঘরের সামনে এসে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি। নবীজি বলেন, আন্না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল করা হবে? অথচ তার খাবার হারাম, তার পানিও হারাম, তার পোশাক আশাক হারাম, তার ঘর বাড়ি সব কিছু হারাম। চিন্তা করে দেখুন, বান্দা দূর দূরান্ত থেকে সফর করে, কষ্ট করে, না খেয়ে না পান করে কাবা ঘরের সামনে চলে গেছে। সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। নবীজি বলছেন, এই ব্যক্তির দোয়া কিছুতেই কবুল করা হবে না। তাহলে আমরা দোয়া করে কবুল হয় না কেন? এই যে আমার খাবার হারাম, সেজন্য। যখন খাবার হালাল হবে দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়ার দোয়া কবুল না হওয়ার আরেকটা কারণ হলো মানুষদেরকে দাওয়াত না দেওয়া। নবীজি বলছেন, ওই সময় আসার পূর্বেই তোমরা দাওয়াত দাও, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। এমন একটা সময় আসবে তোমরা দোয়া করবে, কবুল হবে না। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তাআলা সাহায্য করবেন না। এজন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই কাজ, এই দায়িত্ব আমাদের নিতে হবেই হবে। তবে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা বিইذنه। তো সর্বশেষ 3টা আমল আবার বলছি। 1 নম্বর হলো ফজর নামাজ আদায় করা,
2 নম্বর কোরআন তেলাওয়াত করা, 4 নাম্বার আল্লাহর কাছে কায়মন বাক্যে মন থেকে দিল থেকে দীর্ঘ সময় নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা। এরপরও মহিলারা ঘর ঝাড়ু দেবে, অন্যান্য কাজকর্ম করবে, এশরাক পর্যন্ত আমল করবে। তাহলে সে ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সে ঘরের ছেলেমেয়েরা ভালো হবে, সে ঘরের হাজবেন্ড স্বামী ভালো হবে, এবং তাদের থেকে যে সন্তান আসবে, নাতি নাতনি আসবে, সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে, সবাই ভালো হবে, সবাই চরিত্রবান হবে। এই ফ্যামিলিটা সমাজের ভিতরে, গ্রামের ভিতরে একটা সুনামধন্য ফ্যামিলিতে পরিণত হবে। এই ফ্যামিলিটা একটা সম্ভ্রান্ত ফ্যামিলিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ঘরের ভিতরে অবশ্যই অবশ্যই বরকত দান করবেন। এই ঘর থেকে সব রকমের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।